আবারও বদলে গেল নিয়ম। ইউটিউবে আবারও কিন্তু তোমরা চেঞ্জেস দেখতে পাবে ওয়াইটি স্টুডিওতে 24 আগস্টের পর থেকে। দেখো এখানে অলরেডি কিন্তু গুগল থেকে আমরা দেখে নিচ্ছি 2026 সালের 24শে আগস্ট থেকে ইউটিউব পাবলিক ভিউ গণনা করার পদ্ধতি আপডেট করেছে। কি আপডেট এসছে, কি চেঞ্জেস আসবে, আজকে এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। যারা নতুন ক্রিয়েটর, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে বা ইউটিউবে কাজ করছো বা ভাবছো ইউটিউব নতুন শুরু করবে, আজকে সম্পূর্ণ তোমাদের সকলের জন্য এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কি করতে হবে তোমরা অবশ্যই জানো। যারা নতুন দর্শক আছো আমার, যারা হয়তো তারা জানবে না, কিন্তু যারা পুরনো দর্শক তারা হয়তো অবশ্যই তোমরা জানো কি করতে হবে। একটি লাইক করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি মূল্যবান মতামত তোমাদের জানিয়ে দিতে হবে কমেন্ট সেকশনে, তাই তো? আর যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম দেখো এইখানটায় 2026-এ কি আপডেট এসছে, ইউটিউবে নতুন কি আপডেট আসতে চলেছে বা কি আপডেট ইউটিউব নিয়ে এসছে, সেটা আমি তোমাদের সম্পূর্ণ বাংলায় পড়ে শোনাচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারবে না ইংলিশে যদি হয়, তো আমি ওই জন্য বাংলায় ট্রান্সলেট করে তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, 2026 সালের 24শে আগস্ট থেকে ইউটিউব পাবলিক ভিউ গণনা করার পদ্ধতি আপডেট করছে। আগের ন্যূনতম দেখার সময়সীমা তুলে দিয়ে প্রথম ফ্রেম থেকে প্লেব্যাক শুরু হওয়ার মুহূর্তেই একটি ভিউ গণনা করা হবে। এই সমন্বিত মানটি বিশ্বব্যাপী দীর্ঘ ভিডিও, লাইভ স্ট্রিম, পডকাস্ট এবং শর্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো বুঝতে পারলে আশা করছি। এরপরে দেখো নেক্সট কি বলছে। ভিউ কাউন্টের সাথে কি কি পরিবর্তন হবে? ভিউজ কাউন্ট তো হবেই, তার সাথেও আরো অন্য পরিবর্তন হবে। কি কি হবে? তাৎক্ষণিক গণনা। কোনো ভিডিও প্লে হওয়া শুরু করলে বা থাম্বনেল প্রিভিউর মাধ্যমে অটো প্লে হলে ভিউ তাৎক্ষণিকভাবে নথিভুক্ত হয়। মানে ধরো আমরা ভিডিও স্ক্রোল করছি, ভিডিও স্ক্রোল করতে করতে অনেকেই ভিডিও যে মানে যে প্লে হয় না, তো সেটারই কিন্তু ভিউটা গণনা করা হবে। নতুন অ্যানালিটিক্স মেট্রিক। ইউটিউব তার অ্যানালিটিক্সে এঙ্গেজ ভিউজ চালু করেছে, যা সেই সব ব্যবহারকারীদের ট্র্যাক করবে যারা ভিডিও শুরুর কয়েক সেকেন্ড পরেও আরো গভীরভাবে দেখেন। ঠিক আছে, ওটা এঙ্গেজ ভিউজ, যেটা আমরা জানি অলরেডি শর্টসে। মনিটাইজেশনে কোনো প্রভাব নেই। ক্রিয়েটরদের আয় এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতার নিয়ম অপরিবর্তিত রয়েছে। এই আপডেটটি চ্যানেল অ্যানালিটিক্স বা মনিটাইজেশন থ্রেশহোল্ড কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আপনি কি আরো জানতে চান? আমি অবশ্যই জানতে চাই, তাই জন্য আমি এখানে হ্যাঁ লিখবো। ঠিক আছে, তো দেখি ওরা কি জানায় আমাদের। ঠিক আছে, তো চলো আমি আরো কিছু তথ্য পেতে চাই এখান থেকে। তো চলো, এখানে লিখে দিয়েছে, নতুন নিয়মের সাথে খাইয়ে নিতে আপনার ইউটিউব কন্টেন্ট স্ট্র্যাটেজিতে মূলত ভিডিও প্রথম 3 থেকে 5 সেকেন্ডের দা হুক, মানে হুকের ওপর বেশি জোর দিতে হবে। তোমাকে কি কি করতে হবে? ঠিক আছে, যেহেতু প্রথম ফ্রেম থেকেই ভিউ গণনা শুরু হবে, তাই দর্শককে ধরে রাখার কৌশল পরিবর্তন করা জরুরি। ঠিক আছে, আপনার চ্যানেলের রিচ এবং এঙ্গেজমেন্ট ধরে রাখতে নিচের কৌশলগুলি অনুসরণ করতে পারেন। কি কি কৌশল দিয়েছে এখানে দেখি। প্রথম 3 সেকেন্ডের হুক। ভিডিওর শুরুতে অপ্রয়োজনীয় ইন্ট্রো বা লোগো অ্যানিমেশন পুরোপুরি বাদ দিয়ে দিন। ঠিক আছে, অনেকে আমরা ইন্ট্রো দিয়ে দিই, অনেকটা মানে মেন পয়েন্ট রাখি না। তো 3 থেকে 5 সেকেন্ডের হুক পয়েন্ট রাখতে বলছে ইউটিউব। ঠিক আছে, প্রথম 3 সেকেন্ডের মধ্যে দর্শককে জানান ভিডিওতে তারা কি দেখতে চলেছে। যেমন আমি আজকে এই ভিডিওর শুরুতেই তোমাদের বলে দিলাম যে তোমরা ভিডিওর মধ্যে কি পাবে, মেন পয়েন্টটা তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে তোমাদের ভিডিওর মধ্যেও। ঠিক আছে, সরাসরি মূল আকর্ষণ বা চমকপ্রদ কোনো দৃশ্য দিয়ে ভিডিও শুরু করুন। ঠিক আছে, থাম্বনেল ও টাইটেলের সামঞ্জস্য। থাম্বনেলে যা দেখিয়েছেন ভিডিওর প্রথম ফ্রেমেই তার মিল রাখুন। ওকে, দর্শক যেন ক্লিক করার পরে বিভ্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ না করে দেয়, তাহলে কিন্তু এঙ্গেজমেন্টে প্রবলেম হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য বা ক্লিক বিট দিলে আপনার এঙ্গেজ ভিউজ মারাত্মকভাবে কমে যেতে পারে। নতুন মেট্রিক ট্র্যাক করা। ইউটিউব স্টুডিওর নতুন এঙ্গেজ ভিউজ নিয়মিত পরীক্ষা করুন। ঠিক আছে, এঙ্গেজ ভিউজ কোথা থেকে দেখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ওয়াইটি স্টুডিওতে যাবে, কন্টেন্ট অপশনে যাবে, এইখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে গেলে কন্টেন্ট অপশনে দেখতে পাবে, এখানে এঙ্গেজ ভিউজ বলে অপশন পাবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যানালিটিক্স অপশন সবার প্রথম আমাদের যেতে হবে অ্যানালিটিক্স অপশনে। এইখান থেকেই তোমরা এঙ্গেজ ভিউজ অপশন পাবে। তো যাই হোক, এখানে কন্টেন্ট অপশনে আমরা রয়েছি। এখানে এখন এই যে শর্ট অপশনে যাব, এই যে শর্ট অপশন, এই শর্ট অপশনে যাব। এইখান থেকে আমরা এঙ্গেজ ভিউজ এখন শর্টের দেখতে পাচ্ছি। ঠিক আছে, 90 ডেজের ভিউজটা দেখবে তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো। এখানে তোমাদের 3 মিলিয়ন। ঠিক আছে, এখানে তোমাদের 3 মিলিয়ন
বা 10 মিলিয়ন হলে এখনো পর্যন্ত মনিটাইজেশন তবে হবে, ঠিক আছে, এখনো আপডেট অনুযায়ী। ওকে, তারপর পরে তো আপডেট হবেই, তোমরা জানো সেটা 20 মিলিয়ন হচ্ছে। তো এবার দেখো কি লেখা আছে, শর্টস, ওকে আমরা দেখলাম এঙ্গেজ ভিউস। ওকে, তারপর দেখো ভিডিওর কোন অংশে দর্শকরা বেশি ড্রপ আউট, ভিডিও ছেড়ে চলে যাওয়া করেছেন তা খুঁজে বের করুন। ওটাও তোমাকে অ্যানালিটিক্স থেকে খুঁজে বার করতে হবে। যেসব ভিডিওতে এঙ্গেজ ভিউ বেশি, পরবর্তীতে সেই ধরনের এডিটিং স্টাইল বা টপিক বেছে নিন। মানে যে ভিডিওগুলো এঙ্গেজ ভিউজ বেশি পাচ্ছ সেই টপিকগুলো তোমাকে বেছে নিতে বলছে। আরেকটা হচ্ছে যেটা তোমরা অপশন পাবে যে অডিয়েন্স কোথা থেকে বেরিয়ে গেছে, এই যে এই পয়েন্টটা যেটা বললো যে ড্রপ আউট, ঠিক আছে, ভিডিও ড্রপ আউট কোথায় হয়েছে ওটা কোথা থেকে দেখবে। যারা লং ভিডিও আপলোড করো, ধরো এখানে আমি পপুলার ভিডিওতে গিয়ে অ্যানালিটিক্সটা দেখালে বুঝতে পারবে। এই ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, দেখো ক্লিক করছি ভিডিওটায়, এইখানে দেখো এই যে ডিপ বলে অপশন, ঠিক আছে, এই ডিপটা কোন পয়েন্টটায় হয়েছে, এই ডিপটা আমার এই পয়েন্টটায় হয়েছে, ঠিক আছে, এই পয়েন্টটায় হয়েছে। এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে দেখো এই ভিডিওর এই পয়েন্টটা, এই হোয়াইট কালার হয়ে আছে, এই পয়েন্টটা অডিয়েন্স স্কিপ করে গেছে। তো এই পয়েন্টটা ইগনোর করার চেষ্টা করবে নেক্সট যদি এই টপিকটা তোমরা ক্রিয়েট করো তো, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, শর্টস ও অটোপ্লে অপটিমাইজেশন। ফিডে স্ক্রোল করার সময় অটোপ্লে চালু হলেই আপনার ভিউ কাউন্ট হবে। মানে যেটা শর্ট ফিডে বা যে আমাদের ধরো শর্ট ফিডে তো ভিডিও দেখি আমরা এরকম করে স্ক্রোল করে করে, ঠিক আছে, কিন্তু আমাদের যে নিউজ ফিডে যে ভিডিও ধরো আমরা এরকম, আমি দেখাচ্ছি তোমাদের, দেখালে বুঝতে পারবে। ধরো ইউটিউবে যাচ্ছ, ইউটিউবে গিয়ে এরকম তোমরা স্ক্রোল করো ভিডিও, ঠিক আছে, তো ভিডিও স্ক্রোল করলেই যে ফিডে চালু হয়ে যায় না ভিডিওগুলো, তো ওগুলোর কিন্তু ভিউজ কাউন্ট হবে। তাই শর্টসের প্রথম ফ্রেমটি যেন অত্যন্ত আকর্ষণীয় এবং হাই কোয়ালিটি হয় তা নিশ্চিত করুন। দেখো আমরা ডিরেক্ট ইউটিউবে চলে এসেছি, এইখানে আমাদের কিছু শর্টস যদি আমরা দেখতে চাই, মাঝে মাঝে এখানে দেখবে প্লে হয়ে যায়, এই যে শর্টস গুলো দেখো এখানে কিন্তু প্লে হয়ে গেল, এই যে এই শর্টসটা কিন্তু চলছে এখানে, ঠিক আছে। তো এই শর্টসে যে চলছে আমরা যে দেখছি, এই ভিউজটা কিন্তু এঙ্গেজ ভিউজ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এইখানেও দেখবে শর্টস যেগুলো ধরো অন্য শর্টস আমরা আবার, এই দেখো এই ভিডিওটা চলছে, এই যে এই ভিডিওটা ধরো চলছে, ঠিক আছে, তো এই ভিডিওটা যে চলছে এখানেও কিন্তু ভিডিওর ভিউজ কাউন্ট হবে, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পারলাম। এরপরে চলো নেক্সট কি বলেছে সেটা আমরা দেখে নিই। তো যাই হোক, এখানে নেক্সট কি বলছে দেখি। এখানে এবারে বলছে যে তাই শর্টস এর প্রথম ফ্রেমটি যেন অত্যন্ত আকর্ষণীয় হয়, বললাম প্রথম সেকেন্ড থেকে স্ক্রিনে টেক্সট বা ক্যাপশন ব্যবহার করুন যেন সাউন্ড ছাড়া দেখলেও দর্শক আটকে যায়। ওকে, আপনি আপনার স্ট্র্যাটেজি আরো নিখুঁত করতে আমাকে জানাতে পারেন। আপনি মূলত কোন ক্যাটাগরির, যেমন টেক, ব্লগ, রোস্টিং, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করেন, আপনার চ্যানেলে লং ফর্ম ভিডিও নাকি শর্ট ফর্ম ভিডিও বেশি আপলোড করা হয়, আমি সেই অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কিছু হুক আইডিয়া বা স্ক্রিপ্ট লিখে দিতে পারি। তো এরকম তোমরা লিখে সার্চ করবে, তোমাকে কিন্তু এখান থেকেই মানে বলে দেবে কি কি ভাবে তুমি কাজ করবে না করবে, এখানে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো আমি এখানে লিখছি টেক ভিডিও আপলোড করি, ঠিক আছে, আর লং ভিডিও, ঠিক আছে। তো চলো এখানে আমাকে কি লিখে দেয়, আমাকে কি সাজেস্ট করে সেটা একটু দেখে নি। দেখো, টেক লং ফর্ম ভিডিওর ক্ষেত্রে দর্শকরা সাধারণত নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান, গ্যাজেট রিভিউ এইসব ইত্যাদি হচ্ছে দেখার জন্যই সার্চ করে, ঠিক আছে। তো যাই হোক এখানে আমাদের লিখে দিয়েছে টেক হুক আইডিয়াস, কিছু আইডিয়াস দিয়েছে এখানে, নতুন স্ক্রিপ্ট ফরম্যাট, টেক ভিডিও স্ট্রাকচার লিখেছে, 1 থেকে 5 সেকেন্ডের ভিডিওর মূল আকর্ষণ করতে বলছে, 6 থেকে 20 সেকেন্ডের নিজের সংক্ষিপ্ত পরিচয় দিন এবং ভিডিওর মূল টপিকের উপর প্রবেশ করুন, যেটা আমি তোমাদের প্রথম থেকে শুরুতে দেখালাম, ঠিক আছে, আমার ভিডিওর মধ্যেই তোমরা পেলে। টেক চ্যানেলের জন্য প্রয়োজনীয় এডিটিং টিপস এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে এখানে আমি যদি এখন লিখি শর্ট কমেডি বা শর্ট ভিডিও জন্য টিপস দিন, ঠিক আছে। শর্ট ভিডিওর জন্য দেখো এখানে কি লেখা আছে, প্রথমে 1 সেকেন্ডের ম্যাজিক, দা 1 সেকেন্ড রুলস, কোনো হাইপ বা ভূমিকা নয়, ডিরেক্ট তোমাকে মূল ভিডিওর ডিটেলস বলতে বলছে, কোনো হাইপ বা ভূমিকা নয়, টেক্সট ওভারঅলে মানে স্ক্রিনের মাঝে বড় বড় এবং রঙিন অক্ষরে মূল সমস্যা বা আকর্ষণীয়টা লিখে ধরুন, ঠিক আছে। বা এখানে দিয়েছে আকর্ষণীয় ফ্রেম, এডিটিং, ভিজুয়াল হ্যাকস, নিখুঁত লুক, ঠিক আছে, শুরু ও শেষের মিল, ভিডিও শেষে অংশটি এমন ভাবে প্রথম অংশের সাথে মিলিয়ে দিন যেন দর্শক বুঝতেই না পারে ভিডিওটি কখন শেষ হবে হয়ে আবার শুরু হয়েছে, ঠিক আছে, এইভাবে মিল রাখতে বলছে। তারপর দেখো 3টি টেক শর্ট আইডিয়া, ঠিক আছে, গোপন সেটিংস,
ঠিক আছে, বাজেট গ্যাজেট, ওয়েবসাইট ট্রিক্স এইসব রিলেটেড আর কি আমাকে ভিডিও করার জন্য সাজেস্ট করছে। এবার তোমাদের যদি ধরো তোমরা যে রিলেটেড ভিডিও করো সেটা এখানে তোমরা জানাবে, এটা সার্চ করে তোমরা এখানে জানাবে, যে এখানে দেখো নিচে লেখার জায়গা আছে, এখানে তোমরা জানাবে, জানালে এখানে কিন্তু তোমাদের ওর মতন কিন্তু সাজেস্ট করে দেবে। যেহেতু আমার টেক চ্যানেল আমাকে টেক রিলেটেড ভিডিওর জন্যই সাজেস্ট করবে। তো এখানে আমি যদি লিখি শর্ট কমেডি, আমার যেহেতু কমেডি চ্যানেল আছে, শর্ট কমেডি ভিডিওর জন্য কি করব, ঠিক আছে, কি করব। তো এখানে চলো লিখেছি, এখানে দেখি টেক ভিডিও হচ্ছে কমেডি শর্ট ম্যাগানিজম সম্পূর্ণ আলাদা। এখানে দর্শক ইনফরমেশন নয় বরং বিনোদন বা রিলেটেবিলিটি খোঁজে, ঠিক আছে। কমেডি শর্টসে প্রথম সেকেন্ডে দর্শককে হাসানো বা কৌতূহলী করার জন্য নিচের কৌশলগুলি ব্যবহার করতে পারেন। প্রথম 3 সেকেন্ডের হুক, যেমন দ্য কমেডি হুক, পরিস্থিতি সরাসরি শুরু করুন, টেক্সট অন স্ক্রিন লিখুন, অদ্ভুত কস্টিউম বা মেকআপ করুন। আচ্ছা, এডিটিং বা সাউন্ড ট্রিক্স, এডিটিং কমেডি যে এডিটিং সাউন্ড যে আমরা দিই, সাউন্ড ব্যবহার করি, সেগুলো যেন মিমস এর সাউন্ড গুলো যেন প্রপার হয়, ভিডিওর সাথে যেন মিলে থাকে, ঠিক আছে। জনপ্রিয় 3টি কমেডি ফরম্যাট, রিলেটেবল বনাম রিয়েলিটি, আঞ্চলিক ভাষা ও চরিত্র, পপুলার অডিও বা ট্রেন্ড, ঠিক আছে, নিখুঁত টুইস্ট বা লুপ। এখানে দেখো লেখা আছে যে কমেডি শর্টস এর 1 থেকে 2 সেকেন্ড সবসময় একটি টুইস্ট বা পাঞ্চ লাইন রাখুন, যা দর্শককে যা দর্শক আশাই করেনি, ঠিক আছে। শেষ সংলাপটি এমন ভাবে শেষ করুন যা ভিডিও শুরুর সংলাপের সাথে মিলে যায়, যাতে দর্শক না বুঝতেই পারে দ্বিতীয়বার ভিডিওটি আবার দেখে ফেললো, ঠিক আছে। এইভাবে যেন অডিয়েন্স যেন বারবার ভিডিওটি দেখতে থাকে, এইভাবেই জাস্ট বোঝাতে চেয়েছে। আপনি কি একা অভিনয় করবেন নাকি আপনার সাথে বন্ধু বা কো আর্টিস্ট থাকবে, এখানে আবার লিখতে বলেছে। তোমাদের আবার দেখবে তোমরা যে রিলেটেড ভিডিও করো এখানে জাস্ট জিজ্ঞাসা করবে, ও কিন্তু তোমাদের ডিটেলসে বলে দেবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে কি কি চেঞ্জ এসছে না এসছে এবং তোমরা কিভাবে কাজ করবে সেই সমস্ত তথ্য আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পারলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।